প্রকৃত ভোটার চিনতে ব্যর্থ বিএলও অ্যাপ। শুধু পদবি দিলেও আপলোড হচ্ছে এনুমারেশন ফর্ম। এসআইআরে নয়া বিতর্ক। 2002 সালে ভোটারের নাম ছিল অনিমা সরকার। 2025 সালে সেই ভোটারই হয়ে গেলেন বাবুলাল দুবে। আবার এনুমারেশন ফর্মে ভোটারের বাবার নাম দিলীপ মুখার্জি আর তার ঠাকুরদা নিবারণ চ্যাটার্জি। এও কি সম্ভব? কিন্তু রাজ্য জুড়ে এমন বহু এনুমারেশন ফর্মে বিএলও অ্যাপ মারফত অনায়াসে আপলোড হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, শুধু পদবি দিলেও লিঙ্ক হয়ে যাচ্ছে ফর্ম। অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি প্রকৃত ভোটার কিনা তা কোনোভাবেই চিনতে পারছে না বিএলও অ্যাপ। আর তাই এসআইআর এর স্বচ্ছতা নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক। ফর্ম স্ক্যান করে আপলোডের পর এখন অ্যাপে শুধুমাত্র দুটি অপশনে কাজ করতে পারছেন বিএলওরা। প্রথম, যাদের 2002 সালের কোনো তথ্য দেওয়া নেই তাদের জন্য একটি ট্যাব, আর দ্বিতীয় ট্যাবটি হলো যাদের 2002 সালের সঙ্গে যোগসূত্র রয়েছে তাদের তথ্য ইনপুট করে ডিজিটাইজেশনের সম্পূর্ণ প্রক্রিয়া। এই দ্বিতীয় অপশনে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে কোনো ফর্মে উল্লেখ করা 2002 সালের বিধানসভার ক্ষেত্র, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা মিলে গেলেই সেই ফর্মের ক্ষেত্রে আর কোনো তথ্য প্রয়োজন হচ্ছে না। ফর্মে উল্লেখ করা সংশ্লিষ্ট ভোটারের সমস্ত তথ্য সহজেই উঠে যাচ্ছে অ্যাপে। এখানেই তৈরি হচ্ছে দ্বন্দ্ব, কারণ সংশ্লিষ্ট ব্যক্তি সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করছেন কিনা অ্যাপ মারফত তা যাচাইয়ের কোনো সুযোগই নেই। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো ভোটারের নাম 2002 সালের তালিকায় নেই, অথচ তিনি এনুমারেশন ফর্ম পূরণের সময় ওই বছরের ভোটার তালিকায় থাকা কোনো একজন ব্যক্তির বিধানসভা কেন্দ্র, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা লিখে সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মীয় হিসাবে উল্লেখ করেছেন। তাহলেই আপলোডের সমস্যা থাকছে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি আত্মীয় হিসাবে সঠিক ব্যক্তির নাম উল্লেখ করেছেন কিনা অ্যাপে তা যাচাইয়ের কোনো উপায় নেই। মানেটা হলো তিনি প্রকৃত ভোটার কিনা অ্যাপ মারফত চিহ্নিত করার কোনো ব্যবস্থা নেই। বিশেষজ্ঞদের দাবি এই জন্য ম্যাপিংই দায়ী, অর্থাৎ বর্তমান তালিকার সঙ্গে 2002 সালের ভোটার তালিকার তথ্য যাচাই। কারণ কোনো ভোটারের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকলে তার ম্যাপিং সম্পন্ন করে অ্যাপে তুলে দেওয়া হয়েছে। তাই ম্যাপিং থেকে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিকে যে কেউ আত্মীয় দেখিয়ে ফর্ম পূরণ করলে অ্যাপ সেটাকেই গ্রহণ করছে। এক্ষেত্রে অ্যাপ শুধু ম্যাপিং অনুযায়ী সংশ্লিষ্ট ভোটারের বিধানসভা কেন্দ্র, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা চিহ্নিত করছে এবং এনুমারেশন ফর্ম লিঙ্ক করতে সাহায্য করছে। এতেই প্রশ্ন উঠছে প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। কারণ এমনটা হলে আদৌ কি স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করা সম্ভব? এই প্রতিবেদনটি বর্তমান পত্রিকায় 25 নভেম্বর 2025 তারিখ প্রকাশিত হয়েছে। আমি শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।